আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল কুরআনুল কারীম এবং সহিহ আল বুখারীর ছাত্রছাত্রীরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারসুল কোরআন দারসুল বুখারীর আয়োজনে। আমরা আজকে 11তম পর্বে আছি। ধীরে ধীরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, আরো গতিশীল হব। আল কোরআন এবং আল হাদিস বা as-সুন্নাহ এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, আমাদের দিশারি, আমাদের জন্য রহমত, আমাদের জন্য এটা তাফসীরা বা বাসীরা বা থার্ড আই, তৃতীয় নয়ন অর্থাৎ অন্তর্চক্ষু। কোনো সন্দেহ নেই, গত পর্বে 10ম পর্বে আমি বলেছিলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে যারা চায়, আল্লাহ তাআলাকে যারা বুঝে, তার সম্পর্কে যারা জ্ঞান অর্জন করে, তার আসমায়ে হুসনা পরম সুন্দর নামাবলীর মাধ্যমে, তার গুণাবলীর মাধ্যমে, তার কার্যক্রম জানার মাধ্যমে এবং আল্লাহকে জেনে আল্লাহর ভালোবাসা তাদের মনোজগতে যখন সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় হয়ে ওঠে, তখন প্রশ্ন আসে যে তোমার কাছে যাবার পথ কি? আমি যে তোমাকে ভালোবাসি, ইয়াকা না'বুদু, তোমাকেই আমরা ইবাদত দেই, তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ইবাদত মানে তো চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত বিনয়। তো এই চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত বিনয়ে সাকসেসফুল হতে হলে অবশ্যই তোমারই সহযোগিতা লাগবে, তুমি ছাড়া ইবাদত করতে পারবো না। তো যার মনোজগতে আল্লাহ প্রেম, আল্লাহর প্রতি পরম বিনয়, চূড়ান্ত বিনয় চলে আসবে, তারই প্রয়োজন হবে যে আমার এই প্রিয় আল্লাহকে পেতে পথটা কি, রাস্তাটা কি, ওয়েটা কি। তখন পথের প্রশ্ন আসে। মঞ্জিলে মাকসুদে পৌঁছতে হলে আমার রব, আমার আল্লাহ, আমার রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আমি পৌঁছতে চাই, তার সন্তুষ্টির চূড়ান্ত সীমানায় যেতে চাই, তাকে আমি আমার জীবন মরণের সাথী, হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের সাথী করতে চাই। তাহলে পথটা কি? সেজন্যই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এসেছে 5ম আয়াতে। অর্থাৎ আল্লাহকে ভালোবাসার পরে ইলমুন বিল্লাহ, আল্লাহ সম্পর্কে জানা এবং তাকে ভালোবাসা দেয়া, তার সামনে বিনয়ী হওয়া, এইটা হলে তারপরে নিয়ে আপনি সিরাতে মুস্তাকিম পাবেন। আল্লাহর ভালোবাসা না হলে, আল্লাহর প্রতি আকর্ষণ তৈরি না হলে সিরাতে মুস্তাকিম আপনি পাবেন না। এটা হলো মূল নিউক্লিয়াস। এজন্য ইসলামী জ্ঞানের দুটো যে দিক, একটা হলো ইলমুন বিল্লাহ, 2 নম্বর হলো ইলমুন বিদীনিল্লাহ। আগে আল্লাহকে জানো, পরে আল্লাহর দ্বীনকে জানো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দ্বীনকে জানার প্রশ্ন, সেই প্রেয়ার, সে প্রার্থনা। যেহেতু আল্লাহকে আমরা ভালোবেসেছি, আল্লাহর পরিচয় পেয়েছি, তিনি আমাদের সবকিছু, আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের তিনি স্নেহ মায়ার অনন্ত অসীম আয়োজন নিয়ে আমাদের
সাথী হয়ে আছেন, তিনি বিচার দিবসের মালিক, আমরা তাকে চাই, তাহলে তার কাছে যেতে চাই, তার সন্তোষের পথে আমরা এগুতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জন্যই আল্লাহর পরিচয়ের পরে আসছে। তো স্ট্রেট ওয়ে, একদম সরলভাবে আল্লাহ পর্যন্ত, কোনো মাখলুকের দিকে টেনে নেবে না, কোনো শিরিকের দিকে নেবে না, আল্লাহর দিকে যেতে ধরে আমি একজন ধর্মগুরুর পূজারী হয়ে যাব না, আল্লাহর দিকে যেতে ধরে আমি সূর্য পূজারী হয়ে যাব না বেঁকে গিয়ে, আমি আল্লাহর দিকে যেতে ধরে চন্দ্র পূজারী হয়ে যাব না, তাহলে বেঁকে গেলাম। সরল পথে, স্ট্রেট ওয়েতে, একেবারে সর্বদাই আল্লাহর সামনে আমি বিনয়ী, আল্লাহর প্রেমের আমি মাজনুন, এইটা সিরাতে মুস্তাকিম। তো আমরা আগে বলেছি সিরাতে মুস্তাকিম ইসলামকে বোঝায়, সিরাতে মুস্তাকিম কোরআনকে বোঝায়, থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন, যেটা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এটা আমাদের ইসলামে খুব সূক্ষ্মভাবে মানুষকেই সিরাতে মুস্তাকিমের প্রতিবিম্ব বানানো হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জীবন্ত কোরআন, তিনি জীবন্ত সুন্নাহ, এবং তার মৃত্যুর পরে একজন আলেমে দ্বীন, হাফেজে কোরআন, তিনি জীবন্ত কোরআন, জীবন্ত সুন্নাহ হতে হবে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে শিক্ষণীয় যে শুধু কেবল সিরাতে মুস্তাকিম থিওরিগতভাবে, কথাগতভাবে, আপ্তবাক্য, নীতিবাক্য হিসেবে শিখলেই সফলতা আসবে না, বরং এই সিরাতে মুস্তাকিমের যে জীবন্ত নমুনা, যেহেতু এই উম্মত সিরাতে মুস্তাকিম অর্থাৎ কোরআনকে, ইসলামকে ধারণ করে তার হৃদয়ে, কোরআনকে ধারণ করে তার সিনায়, কারণ এটা সিনায় ইলেকট্রনিক কপি বা নূরানি কপি আকারে আসছে, এটা আজকের এই লিখিত কপি আকারে আসমান থেকে আসেনি, লিখিত কপি আকারে এসছে তাওরাত, জাবুর, ইনজিল, অন্যান্য আসমানি গ্রন্থগুলো, এটা এসছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায়, তার সিনা থেকে আমাদের কাছে। তাহলে এখানে নবীজি নিজেই আল কোরআনের জীবন্ত কপি, নূরানি কপি। নবীজির পরে যারা হাফেজে কোরআন, যারা কোরআনে কারীম ধারণ করছেন, তারা প্রত্যেকেই যতটুকু কোরআনকে ধারণ করেছেন ততটুকু কোরআনের কপি। যিনি পুরো কোরআনকে হিফজ করেছেন, হাফেজ হয়েছেন, তিনি পুরো কোরআনের এক কপি কোরআন, তিনি নিজেই এক কপি কোরআন, যেটা আমি বারবার বলেছি দলিল প্রমাণ দিয়ে আপনাদের কাছে। তো মূলত ইসলাম হলো আধ্যাত্মিকতা নির্ভর, অর্থাৎ এই কোরআন হলো একটি রূহ। কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, সূরা আশ-শূরার যে 52 নম্বর আয়াতে আল্লাহ কোরআনকে রূহ বলেছেন। ইউলকি রূহা মিন আমরিহি, তার নির্দেশ সম্বলিত যে ওহী, সেই ওহীকে তিনি রূহ বলছেন, রূহ। আবার এই ওহীর যিনি বাহক জিবরাইল, তাকে আর রূহুল আমিন, বিশ্বস্ত আত্মা, রূহ বলা হয়েছে। আচ্ছা, তাহলে আবার মানুষের এই খাঁচা তো আসলে এটা একটা খাঁচা, এটা হলো বায়োলজিক্যাল একটা স্পেস স্যুট। আমাদেরকে আল্লাহ রূহটাকে একটা মাটির স্যুট পরিয়ে দিয়েছেন এই পৃথিবীর পরিবেশে কাজ করার জন্য, ঘর সংসার করার জন্য, কৃষি করার জন্য, হাট বাজার করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য এই স্যুটটা লাগে। আমরা রাত্রে যখন ঘুমাই, এই স্যুটটা পেলে আমরা এটা ফেলে আমরা চলে যাই কোথায়? আল্লাহর কাছে চলে যাই। সেই রূহটাই তো আমি, আপনি, তুমি, তিনি। এই আমি, আপনি, তুমি, তিনি কে? মাটির বডিটা না, ওই রূহটাই, যে রূহটা আদমের দেহে মাটির পিঞ্জিরায় ফুঁকে দেওয়ার পরে আল্লাহ বলেছেন ফাইজা ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। মাটির এই খাঁচার কোনো মূল্য নাই রূহ ছাড়া। রূহ যখন এখানে ফুঁকে দেব, তোমরা সবাই সেজদা বানাতে হবে। আচ্ছা, তাহলে একজন মুসলিম হেদায়েত পেতে চাইলে, তার রূহকে তিনি তার আল্লাহর সাথে পবিত্র সূত্রে গেঁথে রাখতে চাইলে তিনি ওস্তাদের কাছে যেতে হবে। তার নিজের রূহ বা আত্মা, ওস্তাদের রূহ বা আত্মা, কোরআনিক রূহ,
কে সাথে নিয়ে যখন তারা মিলিত হবেন, আমল করবেন, গবেষণা করবেন, তখন তারা আল্লাহকে পাবেন। এখানে তিনটা রূহ, ওস্তাদের রূহ, শিষ্যের রূহ, কোরআনিক রূহ, তিন রূহ একসাথে হয়েছে। আর রূহ তো এটা হলো সাবকনসিয়াস ওয়ার্ল্ডের জিনিস, অবচেতন ওয়ার্ল্ডের জিনিস, যেটার শক্তি যে কি পরিমাণ, যে রূহের সামনে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, কুল ফেরেশতা জগৎ সিজদাবানত হয়েছিল, সেই রূহ আমরা ধারণ করি, আপনি ধারণ করেন। তো এই জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নেয়ামত প্রাপ্ত যারা, তাদের সাথে এই জন্য থাকতে হবে। তাদের রূহের সাথে কোরআনিক রূহ সংযুক্ত আছে, আর আমার রূহ তাদের সাথে সংযুক্ত হলে তাদের রুহানি বারাকা, কোরআনের রুহানি বারাকা আমি পেয়ে গেলাম, হেদায়েত পেয়ে গেলাম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই জন্য ওস্তাদ লাগে, এই জন্যই হেদায়েত পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইল লাগে, আর উম্মতের জন্য হেদায়েত পেতে হলে এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীদের কাছে হেদায়েত পেতে চাইলে তাবেঈনদের হেদায়েত পেতে চাইলে সাহাবী লাগে। আবার তাবেঈনদের অনুসরণকারীরা হেদায়েত পেতে চাইলে তাবেঈনদের লাগে। অর্থাৎ প্রত্যেক পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন হেদায়েত পেতে চাইলে আগের জেনারেশন লাগে, আগের জেনারেশনের কাছে বসা লাগে, তাদের শিষ্য হওয়া লাগে, তাদের রূহের সাথে কোরআনিক রূহকে পাওয়ার জন্য একটা এন্টাঙ্গলমেন্ট, একটা সংযোগ লাগে, ইত্তিসালে রুহানি লাগে। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমি মাঝে মধ্যে আমাদের যে জেনজি প্রজন্ম বা আলফা বিটার প্রজন্ম, আধুনিক প্রজন্ম আছে, তাদের ভাষায়ও কথা বলতে হবে, কারণ এটা এই যুগে যেহেতু আমি পড়ছি, কোরআনে সর্বকালের সকল তথ্য দেয়া আছে। আমাদের জেনজি প্রজন্মের জন্য, আমাদের আলফা বিটা প্রজন্মের জন্য, গামা প্রজন্মের জন্য, ভবিষ্যতে আরো যত প্রজন্ম আসবে, বৈজ্ঞানিকভাবে এইসব নাম দেওয়া হয়। আসলে আমরা সবাই মানব প্রজন্ম। তো কোরআন, আমরা এখন কোয়ান্টাম ফিজিক্সের অতি সূক্ষ্ম যুগে বাস করি। কোরআনে সব কিছু দেয়া আছে। কোয়ান্টাম ফিজিক্সকে কোরআনের বিভিন্ন সূরা ইউনূসের মধ্যে লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবার, জমিনের কোনো একটি অণুপরমাণু তার থেকে গোপন নয়, আকাশেও কোনো অণুপরমাণু আল্লাহ থেকে গোপন নয়। ওয়ালা আসগরা মিন যালিক, অণুপরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, যেতে 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 ওরা একটা শেরকে আকবরের কথা বলে, গড পার্টিকেলস, মানে সর্বক্ষুদ্র কণিকা, সেটার কথা বলা আসগরা মিন যালিক, পরমাণুর চেয়েও ক্ষুদ্রতম কণিকা, যেটা আজকে সর্বশেষ কণিকা পর্যন্ত স্ট্রিং থিওরিতে মানুষ গিয়ে দেখলো যে পৃথিবীটা আসলে বিন্দু 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 নয়, এটা একটা সুতো, তার, নুরানি তার, ওয়েব আকারে এটা আছে। সারা কোয়ান্টাম ফিজিক্সের পর্যায়ে গেলে যেটা বোঝা যায়। তো দেখুন, কোয়ান্টাম ফিজিক্সের পুরোটাই সূরা ইউনূসের ওই আয়াতটির মধ্যে চলে আসে, যেখানে আল্লাহ এত সুন্দরে বললেন ওয়ালা আসগরা মিন যালিক ওয়ালা আকবার, মানে আমি যে কণাগুলি, এটা সূরা ইউনূসের 61 নম্বর আয়াত, আল্লাহ থেকে কোনো একটি কণিকা গোপন থাকে না জমিনে, আসমানেও না। ওয়ালা আসগরা মিন যালিক, পরমাণু থেকে আরো ক্ষুদ্রতম যত অস্তিত্ব আছে কোনটাই গোপন নয়। ওয়ালা আকবর, আকবর ফিস সিগর, ক্ষুদ্রত্বের মধ্যে আরো বড় ক্ষুদ্র, তার চেয়ে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম চেয়ে আরো বড় ক্ষুদ্রতম, মানে একেবারে সর্বশেষ পর্যায়ের কথা কোথায় আছে? আল কোরআনে। এখানে আপনার ক্লাসিক্যাল ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স, একেবারে স্ট্রিং থিওরি বা ভবিষ্যতে যদি আরো কিছু আবিষ্কার হয় সেটা শুদ্ধ চলে আসছে, কারণ এটি সৃষ্টিকর্তার কিতাব। ইল্লা ফি কিতাবিম মুবিন, এগুলি সব কিতাবি মুবিনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 61 নম্বর আয়াতটি দিলাম, আরো অনেক আয়াতে, সূরা সাবার মধ্যে এই ভাষ্যটি এসেছে, অনেক আয়াতে
এসব সূক্ষ্মতর পর্যায়ের কথাগুলো আছে। তো যাই হোক, এজন্য কিছুটা মাঝে মধ্যে জেনজি প্রজন্মের ভাষায়, আধুনিক প্রজন্মের ভাষায় কথা বলতে হবে, যাতে তারা আকৃষ্ট হয়। তাদের ভাষায় কথা বললেই না, তারা বুঝবে হ্যাঁ কোরআন আমাদের কথা বলছে। আসলে তো সেটাই, যেহেতু এটা একেবারে কিয়ামত পর্যন্ত লিউনজিরাকুম বিহি ওমান বালাগ, সূরা আনআমের যে 19 নম্বর আয়াত, যে এটা আমি এই কোরআন নিয়ে এসেছি, আমার সামনে যারা আছো তোমাদেরকে আমি জ্ঞান দিয়ে সতর্ক করছি। ওমান বালাগ, কিয়ামত পর্যন্ত যার কাছে কোরআন পৌঁছবে তাকেও আমার সতর্কীকরণ হয়ে গেল, কারণ তার কাছে আমার কোরআনে নিয়ে আসা কোরআন পৌঁছলো, মানে আমি তারও সতর্কীকরণ করলাম জ্ঞান দিয়ে। কোরআন প্রত্যেক যুগে সেই যুগের ভাষায় নিজেকে তুলে ধরে। সুবহানাল্লাহ, এটা কোরআনের পক্ষে সম্ভব। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা এখানে শিক্ষণীয় যেটা পেলাম, যে পৃথিবীর সম্পদ হেদায়েত ছাড়া নেয়ামত হয় না। গজব অথবা দলাল, অভিশাপ কিংবা ভ্রম নেয়ামত না। ফেরাউনের সম্পদ রাজত্ব নেয়ামত ছিল না, নমরুদের সম্পদ রাজত্ব নেয়ামত ছিল না, সাদ্দাদের, কারুনের নেয়ামত, তার সম্পদ, তার পাওয়ার নেয়ামত ছিল না। কেন ছিল না? হেদায়েত ছিল না। সেগুলি হয়েছে কি? গজব এবং দলাল। সেটা আল্লাহর আক্রোশের উপকরণ ছিল এবং স্ট্রেট ওয়ে থেকে সরে দুনিয়ার মোহের পথে, জাহান্নামের পথে গিয়ে চিরকাল হারিয়ে যাওয়ার উপকরণ ছিল তাদের জীবনে, যা নাজ নেয়ামত ছিল। আজকের পৃথিবীতে যারা অধিকাংশ অমুসলিম, যারা মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক, বিলিয়ন বিলিয়নের মালিক, এরা এসব সম্পদ অর্জনের জন্য মূর্তি পূজা করে, শিরিক করে। কিছু কিছু মুসলিমরা ওই বিভ্রান্তির মধ্যে, শিরিক করলে দুনিয়া পাওয়া যাবে, কুফরি করলে দুনিয়া পাওয়া যাবে, ব্ল্যাক ম্যাজিক করলে দুনিয়া পাওয়া যাবে। ব্ল্যাক ম্যাজিকে গোটা পৃথিবী সয়লাভ হয়ে আছে। লোগো, পৃথিবীতে হাজার হাজার লোগোটাই আপনার ব্ল্যাক ম্যাজিকের লোগো। ওটা তারা শয়তানকে আল্লাহর সাথে শরিক করে, তারা আখেরাতকে মাইনাস করে দুনিয়া পেতে চেয়েছে। দেখুন, মানুষ একটা জিনিস জেনেছে যে আখেরাত বাদ দিলে আমি দুনিয়া পাবো, আখেরাত বাদ দিলে আমি দুনিয়াটা পাবো। এটা মানুষের জ্ঞানের আওতায় আসছে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে চাইবে দুনিয়ার জীবন এবং দুনিয়ার জীবনের চাকচিক্য সৌন্দর্য, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি তার সমস্ত আমল, তার সমস্ত ভালো কর্ম, সে তো অনেক জনসেবার কাজ করে, আত্মীয়দের সেবার কাজ করে, ব্যাপকারে সামাজিক ওয়েলফেয়ারের কাজ করে, তো সে যা ভালো কাজ করে পৃথিবীতে, যদি সে কুফরি করে, ঈমান না আনে, তাহলে ঈমানকে বর্জন করলে, পরকাল অস্বীকার করলে, তার সব সম্পদ দুনিয়াতে দিয়ে দেব, দুনিয়াতে দিয়ে দেব। এই থিওরিটা যে আমি দুনিয়াতে বড় ধনী হতে চাইলে পরকাল অস্বীকার করতে হবে, কুফরি করতে হবে, মূর্তি পূজা করতে হবে, ব্ল্যাক ম্যাজিকে শয়তান যেভাবে আমাকে দাবি করে যে এইটা করো, ওইটা করো, নরবলি দাও, কালো ছাগল জবাই করো, নিজে নাউজুবিল্লাহ কোরআনের সাথে কুফরি করো, তো এগুলি করলে আল্লাহ তাআলা তখন আল্লাহর সিস্টেমে আখেরাত মাইনাস করে তোমাকে সব দুনিয়াতে দিয়ে দেবে। আচ্ছা, এই জিনিসটাকে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা নিয়েছে গত 1 শতাব্দীতে বিশ্বব্যাপী। আমি বলবো, সামনে প্রমাণ দেব একবারে অক্ষরে অক্ষরে, যে কিভাবে কুফর শিরিক করে দুনিয়া পেতে চেয়েছে মানুষ।
এমনিতে তো অতীতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, সূরা আল বাকারার যে 199 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, জাহিলি যুগে তারা দোয়া করতো আমাকে দুনিয়াতে দাও, আখিরাত নেই, অতএব আখিরাত আর কিছুই নেই। আচ্ছা, এখন এইখানে এই যে আমি সূরা হুদ খুলেছি, এখানে 15 নম্বর আয়াত, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে দুনিয়ার হায়াত চায়, ওয়া যিনাতাহা তার জৌলুস সৌন্দর্য চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, তার সমস্ত আমল পরিপূর্ণ দিয়ে দেব, এখানে তাকে কোনো কম দেব না। এই থিওরিটাকে নিয়েছে এই পৃথিবীর অজ্ঞ মূর্খ অন্ধ বহু মানুষ। ঠিক আছে, তাহলে আমি আখিরাত চাই না, কুফরি করি, আমি মূর্তি পূজা করি, আমি তোমাকে পূজা করব না, তাহলে তুমি তো আমাকে দুনিয়া দিয়ে দিবা, বিলিয়ন মিলিয়ন যা দেওয়ার তুমি দিয়ে দিবা। কত নিকৃষ্ট কথা, কত নিকৃষ্ট কথা এটা, যে আচ্ছা থাক, আমার আখিরাত আমি চাই না, আমি দুনিয়াতে বড় লোক হব। এই জন্যই দুনিয়াতে যারা কোরআনকে বেইজ্জত করে, কুফরি করে, ব্ল্যাক ম্যাজিক করে কুফরি করে, লোগোর মধ্যে শয়তান পূজার লোগো তৈরি করে যারা শিরিক করে। আপনি পিরামিডের গায়ে, মিশরের পিরামিডের গায়ে অজস্র সিম্বল আঁকা আছে শিরিকের, ব্ল্যাক ম্যাজিকের। এগুলি সারা বিশ্বে ছড়ানো আছে। ধনীরা এগুলোকে, সিম্বলগুলোকে নেয়। আপনারা, আমি বিস্তারিত বলছি না, সামনে বলবো। আচ্ছা, তো এখানে তাহলে এই যুগের বহু মানুষ রাতের গভীরে নিভৃতে, সে নামে মুসলিম, সে ছোট্ট একটা মূর্তি পূজা করে, তার কাছে সম্পদ চায়, জানে আমি কুফরি করব, কুফরি করলে কি হবে, আখিরাত পাবো না, শেষ, আখিরাত আমার লাগতো না, সে বলে আমার দুনিয়া পাবো, দুনিয়াতে টাকা। তখন আল্লাহ দেয় এই আয়াতের ভিত্তিতে 15 নম্বর, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, সূরা হুদ আয়াত নম্বর 15, আমি তার সব দিয়ে দিব দুনিয়া। আল্লাহু আকবার। মানুষ কত নিকৃষ্ট হতে পারে, তার অনন্তকালের জীবন, এই পৃথিবীর 1 ঘন্টার জীবনের বিত্ত সম্পদের জন্য অনন্তকালকে সে মাইনাস করে দেয়, যে কালের কোনো শেষ নাই, যেখানকার প্রাপ্তির কোনো শেষ নাই। আরে বাবা, 2 ট্রিলিয়ন গ্যালাক্সির ট্রিলিয়ন 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 গ্রহ তারা একসাথ করলেও অনন্তকালের তুলনায় একটা মশার ডানাও না, কারণ অনন্তকালের কোনো শেষ নাই। 2 ট্রিলিয়ন তো একটা সীমানা আছে, শেষ আছে। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানা সমান হতো, আমি দুনিয়াকে একটু ওয়াইড করে নেই, 2 ট্রিলিয়ন গ্যালাক্সি শুদ্ধ যদি একটা মশার ডানার সমান হতো অনন্তকালের সাথে কম্পেয়ার করে, তাহলে কোন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, কোন কাফেরকে আল্লাহ 1 গ্লাস পানিও পান করতে দিতেন না। তাহলে এই জগৎ মহাবিশ্ব শুদ্ধ, যেটা ইটারনাল, ইনফিনিট, যার কোনো শেষ নাই, তার সাথে তুলনা করলে মশার ডানাও না। কিন্তু সেই অনন্তকালের সেই নাজ নেয়ামত জান্নাত সব বাদ দিয়ে মানুষ কত মূর্খ, মানুষ দুনিয়ার জন্য কুফরি করে তারা বড়লোক হতে চায়। তো আল্লাহ তাআলা এখানে সূরা ফাতিহায় তো এই জন্য বলে দিলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নেয়ামত দিয়েছেন। এখন তো আমরা বাস্তবে দেখি নেয়ামত কাফেরদের হাতে বেশি, যারা বেঈমান তাদের হাতে নেয়ামত বেশি। বাহ্যিক বোঝা যাচ্ছে এগুলি নেয়ামত, এগুলো যে নেয়ামত না। যতই তুমি নেয়ামত মনে করো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলে ক্লিয়ার করে দিলেন, হেদায়েত ছাড়া যে নেয়ামত তুমি পাবে সেটা নেয়ামত নয়, সেটা ডলার নয়, ইউরো নয়, সেটা স্বর্ণ নয়, ডায়মন্ড নয়, আস্ত একটা গজব, আস্ত একটা দলাল তুমি কিনে দিলা। ইশতারাউল দলালাতা বিল হুদা, হেদায়েত বিক্রি করে গোমরাহি কিনে নিলা। ওয়াল আযাব বিল মাগফিরা, চিরকালের চির আযাব, শাস্তি, পানিশমেন্ট, টর্মেন্ট কিনে নিলা বিল মাগফিরা, মাগফিরাতের বদলে। এই জন্যই হেদায়েতবিহীন
যত টাকা পয়সা নেয়ামত নয়। কি সেটা? গজব আর কি দলাল। আর যদি হেদায়েত থাকে, 1 টাকা থাকলেও সেটা নেয়ামত। যদি হেদায়েত থাকে, যা থাকে, যেইটুকু থাকে, সেটুকু নেয়ামত। কত বড় শিক্ষা না? তাহলে যারা আজকে ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, মূর্তি পূজা করে ধনী হতে চায়, কারণ আল্লাহ এটা বলে দিয়েছেন, কুফরি করলে আমি পরকাল মাইনাস করে দুনিয়াতে সব দেব। এই থিওরিতে যারা চলে তাদের জন্য এই সূরাতে কত বড় শিক্ষা আছে যে তুমি যদি কুফরি করে নেয়ামত অর্জন করো, ডলার অর্জন করো, ইউরো অর্জন করো, সোনা দানা অর্জন করো, সেটা মণিমুক্তা নয়, সোনা দানা নয়, ডায়মন্ড নয়, ডলার নয়, ইউরো নয়, সম্পদ নয়, গজব আর গজব, অভিশাপ আর অভিশাপ, পরিতাপ আর পরিতাপ। এই জন্য আশা করব মানব জাতির প্রত্যেক ভাই বোনের কাছে কেউই কুফরি করে বড় লোক হতে চাইবেন না। কুফরি কাজ করে, আল্লাহর অসন্তুষ্টির কাজ করে ধনী হতে চাইবেন না। আল্লাহর অসন্তুষ্টির পথে গেলে আপনি ধনী হতে পারেন, যেহেতু আখেরাত আপনি বাদ দিয়েছেন। এখন আপনার তো অনেক ভালো কাজ আছে, সে দুনিয়াতে দিয়ে দেবে, কিন্তু সেটা হবেন না, কারণ সেটা হলো গজব, অভিশাপ, পরিতাপ, গুমরাহি, বিভ্রান্তি, জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের আগের প্রজন্ম এবং নতুন প্রজন্ম দুই ভাষাতেই বলার চেষ্টা করছি আমরা, যাতে করে আমাদের ওল্ড প্রজন্ম যেটা আছে, আগের প্রজন্ম প্রবীণ, আমাদের প্রজন্ম তারাও বোঝে, আবার নতুন প্রজন্ম যারা আছে তারাও যাতে বুঝে। এভাবে আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। তো আজকে সূরা আল ফাতিহা আমি এখানে সমাপ্ত করব। এর শিক্ষণীয় বিষয়, জীবনটা যাতে এইভাবে চলে, আল্লাহ হেদায়েত দিয়ে যেটুকু দিবেন, আলহামদুলিল্লাহ, আমি বিশাল বড় লোক, কিসের 2 ট্রিলিয়ন গ্যালাক্সি, এর চেয়ে বড় কিছু পাবো আমি অনন্ত লোকে আমার হেদায়েত দিয়ে। দুনিয়ার জীবন আমি কি যতই টাকা পয়সা হোক, আমি কি সব ভোগ করতে পারবো? জমা করতে পারবো বিলিয়ন বিলিয়ন ডলার? খেতে পারবো কত? একদিনে কত খেতে পারে মানুষ? কতটুক খেতে পারে? কতটুক ভোগ করতে পারে? সামান্য। বেশি ভোগ করতে গেলে হয়ে যাবে ডায়াবেটিস, শেষ, অশান্তির কোপানলে পড়ে আত্মহত্যা, অথবা যে কোনো অপমৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। তো আল্লাহ তাআলা সূরা আল ফাতিহার হিদায়াত এবং নেয়ামত, হেদায়েত মাইনাস করে নেয়ামত নয়, হেদায়েত সহ আল্লাহ তাআলা আপনি নেয়ামত দেন। হেদায়েত একটা নেয়ামত। হেদায়েত পাওয়ার পরে পৃথিবীর সবচেয়ে দুরূহ বিষয় হেদায়েত, এটা পাওয়ার পরে যা পাবেন সেটা নেয়ামত রূপে গণ্য হবে, গজব বা দলাল রূপে গণ্য হবে না। আল্লাহ তাআলা তৌফিক দেন আমাদেরকে। হে আল্লাহ, আপনার কাছে আমরা হেদায়েত চাই, এবং হেদায়েত পেয়ে যারা নিয়ামত প্রাপ্ত হয়েছেন, যাই দিয়েছেন হেদায়েতের কারণে সবই তাদের জন্য সুখের সামগ্রীতে পরিণত হয়েছে, তাদের পথে আমাদেরকে পরিচালিত করেন। গজবপ্রাপ্ত বিভ্রান্তদের পথে আমাদেরকে পরিচালিত করেন না। আল কোরআনের স্টুডেন্টরা, আজকে এখানেই সূরা আল ফাতিহার শিক্ষণীয় বিষয়গুলো আমি সমাপ্ত করলাম। আগামী পর্বে 12তম পর্বে সূরা আল বাকারায় ঢুকবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এবার আমরা প্রতিদিনের মতো আমরা সহিহ আল বুখারীতে ঢুকছি, অর্থাৎ দারসুল হাদিসে যাচ্ছি, যাতে করে আমরা কোরআন, প্র্যাকটিক্যাল কোরআন এবং বাস্তব প্র্যাকটিসিং যেই আল কোরআন নবীজি থেকে পেয়েছি সুন্নাহ রূপে, সেইটা আমরা ইনশাআল্লাহ বুঝতে পারি। গত সপ্তাহে মিসলা ফালাকিস সুবাহ এই পর্যন্ত ছিল। নবীজি যা রাত্রে স্বপ্নে দেখতেন, ভোরের আলোর স্ফুরণের মতো দিনের বেলা সেটা সামনে চলে আসতো সত্য হয়ে। মিসলা ফালাকিস সুবাহ, স্বপ্ন নিয়ে
কিছু কথা বলেছিলাম। স্বপ্ন মানব মস্তিষ্কের জন্য, মানব আত্মার জন্য অতীব প্রয়োজনীয় জিনিস। আর স্বপ্ন তো সাবকনসিয়াস মাইন্ডে, অর্থাৎ অবচেতন মনে এটা মানুষ দেখে যখন ঘুমিয়ে পড়ে, আত্মা মহাকাশে চলে যায় আরশের নিচে চলে যায়, সেখানে সারা পৃথিবীর আত্মাগুলোর সাথে দেখা সাক্ষাৎ হয়। যেটা মনে থাকে সেটাই স্বপ্নরূপে পৃথিবীতে এসে আমরা ব্যক্ত করি, আর যেটা মনে থাকে না সেটা তো হারিয়ে যায়। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, অতঃপর, সুম্মা মানে অতঃপর, হুব্বিবা প্রিয় করে দেয়া হয়েছে, মাহবুব করে দেয়া হয়েছে, ইলাইহি তার প্রতি। কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অর্থাৎ তার কাছে প্রিয় করে দেয়া হয়েছে। কি প্রিয় করে দেয়া হয়েছে? আল খালা, নির্জনতা। আচ্ছা, তো ওয়াকানা ইয়াখলু, তিনি নির্জনতা পালন করতেন। বেগর হেরা, হেরা গুহায়, গার মানে গুহা, আরবিতে গার মানে হলো গুহা, যেটা একটু গভীর, গভীর, পাহাড়ের মধ্যে কোনো ছিদ্র, যেটা এটাকে গার বলা হয়। বেগরে হেরা, গার হেরা আমরা সবাই মোটামুটি চিনি, জানি। যারা হজ করতে যান তারা দেখার সৌভাগ্য অর্জন করেন। ওখানে একলু বেগরে হেরা, হেরায় ওঠা কোনো জরুরি কিছু না, দূর থেকে দেখলেই চলে। কেউ দেখতে যান সেটা ঐতিহাসিক, এটা কোনো ইবাদত না বা হজের কোনো পার্ট না, এবং সেটা খুব গরজ করে দেখতে যাওয়া, এটা শরীয়তে কোনো বৈধতা নেই। সাধারণভাবে, স্বাভাবিকভাবে ঐতিহাসিক নিদর্শন হিসেবে কেউ দেখতে চাইলে সেটা ভিন্ন জিনিস। ইবাদত হিসেবে দেখতে যাওয়া যায় না, কারণ এর কোনো দলিল শরিয়ার মধ্যে নেই যে হজে গেলে হেরা গুহায়ও উঠতে হবে, এমন কোনো নির্দেশনা নেই। বেগর হেরা, নবীজির কাছে আল্লাহ তাআলা এই নির্জনতাকে প্রিয় করে দিয়েছেন। মানুষ সমাজে যতক্ষণ থাকে, পাপ পঙ্কিল পরিস্থিতি থাকে, কোলাহলের ভিতরে থাকে, তখন তিন প্রতারক, যে শয়তান, তারপরে নফসে আম্মারা আর এই পৃথিবী, এই তিন প্রতারক মানুষকে গ্রাস করে রাখে। যখন সে নির্জনে চলে যায়, চিন্তার জগতে হারিয়ে যায়, সে রুহানি হয়ে যায়, তার আত্মা তখন প্রাবল্য প্রাপ্ত হয়, শক্তি প্রাপ্ত হয়, পাওয়ারে আসে। আত্মা যখন তখন রাজা, সেই প্রধানমন্ত্রী, সেই প্রেসিডেন্ট, সেই সুলতান টানবে। সে যেহেতু উপরের জিনিস, আল্লাহর জিনিস, সরাসরি আল্লাহর আরশের নিচে গিয়ে সে প্রতি রাত আল্লাহকে সেজদা করে। ওযু করে ঘুমালে, ওযু করে না ঘুমালে আরশ থেকে দূরে গিয়ে সেজদা করে। তো যেহেতু আত্মা একটু নির্জনতা চায়, মানুষ নির্জন হলেই তখন ফিকির, তাফাক্কুর বা চিন্তা করার একটা তার ভিতরে পরিবেশ তৈরি হয়, চেতনা তৈরি হয়। তো সেজন্যই এই নির্জনতা তিনি করেছেন। তবে ইসলামে নবীজি নবী হওয়ার পরে এরকম কোনো নির্জনতা তিনি করতেন না। নির্জনতা ছিল তার তাহাজ্জুদ, 7 ঘন্টা 7.5 ঘন্টা আল্লাহকে নিয়ে কোরআন মুখে তেলাওয়াত করতেন, ইবাদত করতেন, সালাত পড়তেন। وكان يخلو بغار حراء فيتحنث فيه। তাহান্নুস শব্দটি হিনসুন আরবি মূল থেকে এসেছে, হা নুন সা। হিনস মানে হলো পাপ। তো আর তাহান্নুস এটা আরবি গ্রামার অনুসারে তাফাউল, যারা আরবি বুঝেন তারা গ্রামারটা বুঝুন। গ্রামার এখন আমি আলোচনা করব না, তবে গ্রামার নিয়ে কিছুটা পরে আরো এগিয়ে গিয়ে কিছু কথা বলবো। এখন গ্রামারটা কঠিন হয়ে যাবে। তো তাহান্নুস মানে তারকুল হিনস, মানে পাপ বর্জন। তিনি নির্জনতা করতেন, কি উদ্দেশ্য কি ছিল? পাপাচারের এই সমাজ থেকে আমি নিষ্পাপ একটা পাহাড় চূড়ায় গিয়ে পাপ থেকে বাঁচার একটা কর্ম আমি করব।
তাহলে এটা ছিল কি? পাপ থেকে বাঁচা। আর তাহান্নুস তারকুল হেন্স, সমাজে থাকলেই তো পাপ, যেদিকে তাকাবেন সেদিকেই পাপাচার, মূর্তি পূজা, শিরিক, আর শিরিকের সাথে রিলেটেড যত পাপাচার থাকে সবগুলো। তো তাহলে এই নির্জনতার উদ্দেশ্য ছিল পাপ বর্জন। এইটা কিন্তু শরীয়তে এখনো আছে। কোনো পাপ পঙ্কিল এরিয়ায় আপনি থাকতে পারবেন না, যেখানে ডানে বামে পাপ চলছে, আপনার উপরে হুকুম সেখান থেকে হিজরত করে অন্যত্র যাওয়া, অন্য জায়গায় যাওয়া যেখানে পাপ নাই অথবা পাপ কম, অথবা আপনি পাপ মুক্ত থাকতে পারবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, তুহজারুল আরদুল্লাতী ইউজহারু বিল মাআসি ফিহা ওয়া লা ইউস্তাতার, প্রত্যেক মুসলিমের উপরে ওই ভূখণ্ড ছেড়ে চলে যাওয়া উচিত বা ওয়াজিব, যেখানে যেই ভূখণ্ডে প্রকাশ্যে পাপ করা হয়, প্রকাশ্যে পাপ করা হয়, রাগ ঢাক করা হয় না, সেই জায়গা ত্যাগ করা শরিয়ার হুকুম। অল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন, মুহাজির তো তাকেই বলে যে আল্লাহর নিষিদ্ধ স্থান, কাল, কর্ম থেকে অন্যত্র চলে যায় যেখানে পাপ নাই। তো ফায়াতাহান্নাসু ফীহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এই নির্জনতা দিয়ে তাহান্নুস করতেন, অর্থাৎ সমাজে তৎকালীন তার মূর্তি পূজারী সমাজে যে অজস্র পাপাচার ছড়িয়েছিল, উলঙ্গপনা ছড়িয়েছিল, গান বাদ্য বাজনা, মূর্তি পূজা সহ খুন খারাপি, জুলুম, অত্যাচার, পাপে তো ঠাসা ছিল সে সমাজটা। মূলত তিনি নির্জনে গিয়েছেন মানে নিষ্পাপে গিয়েছেন, নিষ্পাপ এড়িয়ে গিয়েছেন, এটা ছিল উদ্দেশ্য। ওহুয়া তাআব্বুদ, এখানে আযান শুরু হয়েছে, আমরা ফায়াতাহান্নাসু ফীহি, ফায়াতাহান্নাফু ফীহি, তাহান্নুফ, আরেকটা বর্ণনায় ফায়াতাহান্নাফু আছে। তো তাহান্নুক মানে হানিফিয়া, মানে ইব্রাহিম আলাইহিস সালামের যেই ধর্ম ছিল একত্ববাদ। তো তাহান্নুক মানে তিনি একত্ববাদের চর্চা করার জন্য কিছু সময় মূর্তি পূজার নাপাক পরিবেশ থেকে একত্ববাদী থাকা যায়, এক আল্লাহকে নিয়ে ভাবা যায়, এরকম একটা পরিবেশে অন্তত থাকার তিনি চেষ্টা করতেন। فيتحنث فيه وهو التعبد لا إله إلا الله اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلم وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة محمودا الجمعة إنك لا تخلف الميعاد। যাই হোক, তো ফায়াতাহান্নাসু এবং ফায়াতাহান্নাফু লাস্টে সা অথবা ফা দুইটাই সহি বর্ণনায় এসেছে। তো কাছাকাছি ফায়াতাহান্নাসু মানে তিনি পাপ বর্জন করতেন, ফায়াতাহান্নাফু মানে তিনি হানিফিয়া অর্থাৎ একত্ববাদ চর্চা করতেন। নিচে যেহেতু বহুত্ববাদ চর্চা হচ্ছে, শয়ে শয়ে মূর্তির মাধ্যমে, মূর্তি পূজার মাধ্যমে বহুত্ববাদ চর্চা হচ্ছে পাহাড়ের নিচে, এই জন্য পাহাড়ের উপরে চলে গেলেন কি জন্য? একত্ববাদ চর্চার জন্য। ফিতরতে সালিমার কারণে তিনি তো কখনো মূর্তি পূজা করেননি। মূর্তি পূজা করেননি মানে তিনি একত্ববাদের একটা চেতনা ভেতরে লালন করতেন অবশ্যই। তো সেজন্যই তিনি একত্ববাদের যেইটুকু তার আইডিয়া তখন ছিল, এটা ওখানে গিয়ে ভাবতেন, চিন্তা করতেন, আল্লাহকে নিয়ে তিনি ফিকির করতেন। এইটা
এখন ওহুয়া তাআব্বুদ, ইমাম জোহরি রাহিমাহুল্লাহ হাদিসের এই শব্দ পাইয়া তাহান্নাসু ফিহির পরে একটা শব্দ তাফসীরের জন্য জড়িয়ে দিয়েছেন, ওহুয়া তাআব্বুদ। তাহান্নুস শব্দ একটু দুর্বোধ্য হতে পারে, এই জন্য ব্যাখ্যা করে দিলেন ওহুয়া তাআব্বুদ। এটা ইমাম জোহরির কথা। উনি হাদিসের মাঝখানে একটা তাফসীর করে দিলেন যে তাহান্নুস বলেন আর তাহান্নুফ বলেন, সা বলেন বা ফা বলেন, দুই অবস্থায় এর অর্থ হলো আত-তাআব্বুদ, ইবাদত করার চেষ্টা করা, একত্ববাদের চেষ্টা করা, আল্লাহ প্রেমের, আল্লাহর প্রতি বিনয়ের চেষ্টা করা। প্রণয় বিনয় যেটা মূর্তির সামনে তারা দিচ্ছে, কেন আমি মূর্তিকে দেব? এটা আমি আমার আল্লাহকে দেব। ওখানে গিয়ে দেব যেখানে এই মূর্তিরা নেই, যেখানে এই মুশরিকরা নেই। সেখান থেকে তিনি এক ধরনের হিজরত করতেন, আল্লাহর দেয়া এলহামেই এক ধরনের হিজরত তিনি করতেন হেরা গুহার দিকে। আল্লায়ালিয়া যাওয়াতিল আদাদ, হাতে গোনা, আল্লায়ালি কিছু রাত, যাওয়াতিল আদাদ সংখ্যা বিশিষ্ট কিছু রাত তিনি এইভাবে ওই হেরা গুহায় কাটাতেন পাপ বর্জনের জন্য, কিংবা বহুত্ববাদ ছেড়ে একত্ববাদ চর্চার জন্য। তিনি সংখ্যা বিশিষ্ট কিছু রাত, 5 রাত, 7 রাত, 8 রাত, 10 রাত, মানে কিছু রাত ওখানে থেকে যেতেন, নিচে আসতেন না। আল্লায়ালিয়া যাওয়াতিল আদাদ ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলি, ক্বাবলা আন ইয়ানজিআ মানে ইয়ারজি, ফিরে আসার আগে, ইলা আহলি তার পরিবারের কাছে ফিরে আসার আগে কয়েকটি রাত সেখানে চলে যেত। এমনটা নয় যে সকালে গেলেন বিকেলে আসলেন, বিকেলে গেলেন সকালে না নেমে আসলেন, এটা না। দিনের পর দিন চলে যেত, রাতের পর রাত চলে যেত, সেখানে তিনি অবস্থান গ্রহণ করে থাকতেন পাপাচার থেকে বাঁচার জন্য, একত্ববাদ চর্চার জন্য। আজকে আমরা এখানেই থাকবো, যেহেতু এশার সালাতের আজান হয়ে গেছে। ক্বাবলা আন ইয়ানজিআ ইলা আহলিহি পর্যন্ত থাকলো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বারাকা দিন দারসুল কোরআনে এবং দারসুল হাদিসে। এই দুটেই আমাদের মাসদারুল কানুন, আমাদের আইনের উৎস, মাসদারুল আহকাম, হুকুম হাকামের উৎস। এটি আমাদের রুহানিয়তের উৎস। এটি আমাদের এই দেহ কিভাবে পালবো, কি জ্ঞান লাগবে সেটার উৎস। আমাদের রূহ কিভাবে পালবো সেটার উৎস। আমাদের এই বিবেক বুদ্ধিকে কিভাবে জ্ঞান দিয়ে পালবো, সমৃদ্ধ করব, সেটার উৎস। সব কিছু আমাদের দুনিয়া আখিরাতের সফলতার উৎস। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআনের ছাত্র এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসের ছাত্র হিসেবে কবুল করুন চিরকাল। আমিও আপনাদের সাথে একজন ছাত্রই, যদিও ওস্তাদের ভূমিকায় আছি, কিন্তু আমি চিরকালই জ্ঞানের ছাত্র, জ্ঞান অন্বেষার মধ্যে থাকি। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া